দূরে আপনারা যত দেখতে পাচ্ছেন সবই শুধু হরিণ এবং পায়রা, আর ওদিকে কিছু ময়ূর আছে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটি পর্বে। আজকে আমাদের বৃন্দাবন ভ্রমণের 7 নম্বর দিন, পুরো উত্তর ভারত ভ্রমণের 7 নম্বর দিন। আজকে আমরা বৃন্দাবনে আছি, তৃতীয় দিন হলো। আমরা বৃন্দাবনে পায়ে হেঁটে পরিক্রমা করেছি। এখন আমরা ঘুরতে বেরোবো বৃন্দাবনের আশেপাশে গোকুল, কংসের কারাগার, মথুরা, এই সমস্ত জায়গাতে। খাওয়া দাওয়া টিফিন করেছি, আপনার হলো দই চিড়ে বোঁদে, একটা ইউনিক টিফিন। এবং এখন আমরা বেরোতে চলেছি, একটা গাড়ি করে নিয়েছি। দেখি গাড়ি ভাড়া কত চাই, এখনও সেটা শুনিনি, তো সবই আপনাদেরকে বলবো গাড়ি ভাড়া কত লাগলো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক, এবং আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমার রুমটা বেশ ভালোই বড়, একসাথে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনের বিছানা, 5 জন শোয়া যাবে একসাথে। তো রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে এসি আছে, কিন্তু ঠান্ডার মধ্যে ঠান্ডা পড়েছে, যার জন্য এসি আমরা চালাইনি। তো দেখুন ক্যামেরা, ল্যাপটপ, ড্রোন, ওদিকে ড্রোনের বাক্স, সমস্ত কিছু খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা মথুরা এবং গোকুল যাওয়ার জন্য অটো করে নিলাম, 130 টাকা করে এক একজনের ভাড়া। আমরা বেরিয়ে পড়লাম মথুরা, কংসের কারাগার এবং গোকুল যাওয়ার উদ্দেশ্যে। মথুরাতে আমরা যেটা দেখব সেটা হলো কংসের কারাগার, যার দূরত্ব বৃন্দাবন থেকে 10 কিলোমিটার এবং গোকুলের দূরত্ব মথুরা থেকে আরও 10 কিলোমিটার। আমি আজকে বেরিয়ে প্রথম দর্শনীয় স্থান হলো মথুরা, কংসের কারাগার, কৃষ্ণের জন্মস্থান। তো সেখানে ক্যামেরা, মোবাইল কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেবে না, তো আমাদের লকারে রেখে যেতে হবে ক্যামেরা, মোবাইল। মথুরাতে এসে কংসের কারাগারে যাওয়ার সময় রাস্তার দুপাশে দেখা মিলবে অনেক রকমের দোকানের। সেখান থেকে আপনারা মথুরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুলের ডালা কিনে নিতে পারেন। এই গেট দিয়েই ভেতরে ঢুকতে হবে কংসের সেই কারাগারের ভেতরে। এই গেটের থেকে ফোন এবং ক্যামেরা যা কিছু আছে সব কিছু কাউন্টারে জমা করে যেতে হবে। ভেতরে গেলে দেখতে পারবেন খুব সুন্দর একটি মন্দির এবং পাশে অবস্থিত একটি মসজিদ। মন্দিরের নিচেই রয়েছে কংসের সেই কারাগার, যেখানে প্রত্যেক দর্শনার্থী ঢুকতে পারবেন। মথুরার কংসের কারাগার দেখে আমরা বেরিয়ে পড়লাম গোকুলের উদ্দেশ্যে। আপনারা গোকুল অথবা বৃন্দাবন যেখানেই আসতে চান, বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা আসবেন তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে আসবেন মথুরা জংশন স্টেশনে, এবং সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে চলে আসবেন গোকুল কিংবা বৃন্দাবন। এখন চলে আসলাম গোকুলের সেই বিখ্যাত নন্দমহলের সামনে, যেখানে ছোটবেলাতে শ্রীকৃষ্ণ লালন পালন হয়েছিল। এই সেই ঘর যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলার থেকে বড় হয়ে উঠেছেন। बोलो एक बार बाकी बिहारी लाल की जय। सो पहले सो बोलो एक बार बाकी जो 12 बजे लाइव वासुदेव की उन्नति पार करा के बोल, तो हमारे यहाँ ऐसे ही घर में लाके या छोड़, मगर यहाँ से किसको बंदा करके लेगी नंदो बाबा की जो बेटी थी, वो नंदो बाबा की बेटी थी। এই যে হলো সেই স্থান যেখানে বাল্যকালে শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে দমন করেছিলেন। একদম এই স্থানেই শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে দমন করেছিল। এর বাইরে আসলে দেখা পেয়ে যাবেন হরেক রকমের দোকানের। তার মধ্যে বিখ্যাত দোকান হলো এখানকার মিষ্টির দোকান, যার মধ্যে বিখ্যাত হলো গোকুলের প্যাড়া, রাবড়ি এবং লস্যি। কত
হরিণ, এবং এই সেই গোকুলধাম, এই গোকুলধামে যেখানে শ্রীকৃষ্ণ পালন হয়েছিল। দূরে আপনারা যত দেখতে পাচ্ছেন সবই শুধু হরিণ এবং পায়রা, আর ওদিকে কিছু ময়ূর আছে। আমরা দেখব বৃন্দাবনের আরেকটি পবিত্র স্থান, সেটি হলো গোকুলের মহাবন। এই যে হলো গোকুল মহাবন, যেখানে বাল্যকালে কৃষ্ণ বলরাম তার সখাদের নিয়ে অনেক বাল্যলীলা করেছেন, এবং এই জায়গাটি গোকুলের খুবই পবিত্র জায়গা নামে বিবেচনা করা হয়। গোকুল মহাবনকেই বলা হয় বৃন্দাবনের রমণ রথী। যে সমস্ত ভক্তরা গোকুল পরিদর্শনে আসেন, তারা এই গোকুল মহাবনে যে সমস্ত হরিণ, পাখি, ময়ূর আছে, তাদেরকে খাবার খাইয়ে যায়। আমরা এখন দর্শন করব গোকুলের বিখ্যাত স্থান, সেই ব্রহ্মাণ্ড ঘাট। এটি হলো সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একবার মাটি খেয়ে ফেলেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সাথে খেলা করতে আসতেন যমুনার তটে, তখনই একবার এই যমুনার তটের মাটি খেয়ে ফেলেছিল। তখন তার সখারা মা যশোদাকে গিয়ে নালিশ করলে মা যশোদা এসে কৃষ্ণকে বলল যে তুমি কি মাটি খেয়েছো? তখন কৃষ্ণ বলেছিল, না তো মা, আমি মাটি খাইনি। তখন মাতা যশোদা বললেন, তাহলে তুমি হাঁ করো, আমি তোমার গালটি দেখব। তখন কৃষ্ণ গাল দেখালে সেই গালের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডকে মাতা যশোদা দেখতে পায়। সেই থেকে নাম হয়েছিল ব্রহ্মাণ্ড ঘাট। আপনারা চাইলে এই ব্রহ্মাণ্ড ঘাটে এসে যমুনা নদীতে নৌকা বিহার করতে পারবেন। আপনারা চাইলে সুন্দর সুন্দর খাবার রাস্তার পাশের থেকে রাবড়ি, লস্যি, প্যাড়া এগুলো কিনে খেতে পারবেন। আমার তো দেরি সহ্য হলো না, তাই তো এখান থেকে এক বাটি রাবড়ি কিনে খেয়ে নিলাম। বেরিয়ে পড়লাম গোকুলের ব্রহ্মাণ্ড ঘাট দেখে। এখানে আরও দুটো দর্শনীয় স্থান ছিল, কিন্তু আমরা একটু সমস্যার জন্য আর যেতে পারলাম না। এখন আমরা যাব আমাদের বৃন্দাবনের সেই ধর্মশালাতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং গোকুল পরিক্রমা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকে রাত্রেবেলা আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে যাব। তো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।